একটা চিঠি দিয়ে হাসপাতাল থেকে চলে গেলাম অজানা এক উদ্দেশ্যে। অপরদিকে ডাক্তার আমাকে না পেয়ে টেবিলে আমার চিঠি পেয়ে পড়তে লাগলেন। প্রিয় স্যার, আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো মুখ নাই আমার। আপনি আমার যে সেবা করেছেন, হাজার চেষ্টা করলেও আমি আপনার ঋণ শোধ করতে পারবো না। আমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে আমি জানি, তবে সে টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই এই স্বর্ণের চেইনটা দিয়ে গেলাম। বাবা মা মারা যাওয়ার সময় কিছুই দিতে পারিনি, তাই এই চেইনটাই দিয়েছে। আজ তার কাজে লাগলো। আপনাকে না বলে যাওয়ার জন্য বিশেষভাবে দুঃখিত স্যার। ভালো থাকবেন স্যার। স্যার চিঠিটা পড়ে চোখ দিয়ে অজস্র ধারায় কাঁদতে থাকে। এদিকে আমি পথে পথিক, তাই কোনো মতে ট্রেনে করে ঢাকায় এলাম কোনো কাজ পাবো বলে। তাই এক বস্তিতে গিয়ে উঠলাম। সেখানে অনেক মানুষ রয়েছে, তারা এক মুঠো খাদ্যের জন্য কত পরিশ্রম করে। আমি কোনো কাজ পাচ্ছিলাম না, তাই বস্তির পাশে একজন ব্যক্তির 50টা রিক্সা আছে। সে 200 টাকা নিবে, সকালে রিক্সা দিবে আর সন্ধ্যায় ফেরত নিবে। তাই আমি রাজি হলাম। সেখান থেকে একটা রিক্সা নিলাম। নতুন, আমি চালাতে পারি না, তাই ফুটপাতেই চালাই। প্রথম দিন ভাড়া পেলাম 345 টাকা। মালিককে 200 টাকা দিয়ে 145 টাকার মধ্যে কিছু খেলাম। রাত্রি হয়ে এসেছে, তাই ফুটপাতে একটা রুম আছে, সেটাকে পরিষ্কার করলাম। মনে হয় অনেক দিন কেউ এখানে আসেনি, তাই পরিষ্কার করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে আবারও রিক্সা নিলাম। সকালে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় একটা মেয়ে এসে বলে, এই রিক্সা যাবে? জি। কোথায় যাবেন? উদয়ন স্কুল। জি চড়েন, যাব। বলেই রিক্সা চালাতে লাগলাম। আচ্ছা, তুমি এখন অনেক ছোট, পড়াশোনা করো না কেন? আসলে আমি গরিব, দিন আনি দিন খাই। তোমরা না গরিবেরা এমনই বিলাসিতা। ছি, যত সব ফালতু ছেলে। আমি কথাগুলো শুনেই যাচ্ছি, কিন্তু কিছু বলছি না। অবশেষে তাকে নামিয়ে ভাড়া না নিয়েই সেখান থেকে চলে